লাশ কাটা ঘর, কলমে ও কণ্ঠে শ্রী শ্যাম। তুমি কি দেখেছ তাকে, যে চলেছিল ধান রুইতে তামিলনাড়ুর কোন এক গ্রামে? অবশেষে আজ তার ঠিকানা লাশ ঘর। সে আর কেউ নয়, সে আর কেউ নয় আমার ঘরের ছেলে, আমার ভাই, আমার স্বামী অথবা আমার পিতা। সে এক নির্ভেজাল সত্য, মানুষের অপরাধের ফসল। তাদের কি যায় আসে যারা ঘটায় এ নির্মম কাণ্ড? রাজনীতির খেলা চলে মৃতদেহের উপর, কে কতটা ফয়দা তুলবে তার দিকেই নজর। শকুনের মতো উড়ে চলে হেলিকপ্টার মৃতদেহ লালসায়, যেমনটা ঘটেছিল গত ভোটের সময়। টেলিরেকর্ড শুনেছিল প্রতিম বিশ্বাস লাশগুলো রেখে দে, মিছিল হবে দিয়েছিল আশ্বাস। সাধারণ মানুষের জলে বাস কুমিরের ভয়ে, যদি অনুগত্যের ৫০০ টাকা হাতছাড়া হয়ে যায়, কিংবা রেশন, বিপিএল কার্ড, স্বাস্থ্যসাথী নামেই সব, আসলে সবই ফাঁকি। ভোট কেনার যন্ত্রমাত্র অনুগত্যের পরিচয়। নিরন্ন মানুষ তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায়। হাহাকার চারিদিকে, হাহাকার হাহাকার হাহাকার। তবুও শাসক শোষকের ভূমিকায়। বিগত স্বাধীনতার ৭৫ বছরের ইতিহাস। মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। রাজ দরবার বন্ধ, রাজা বেহালা বাজাতে ব্যস্ত। রুটি নেই তো কেক দাও তাদের। বেশি চিল্লিও না, না বেশি চিল্লিও না, যাও চলে যাও। আমার বেহালায় সুর তুলতে দাও, আমি নীরর বংশধর। নমস্কার, ভালো থাকবেন সবাই।